বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, বেলাল শোনো, তুমি কি অন্য কিছু কি আমল টামল করো? তা বলছে, হুজুর আপনি যেটা শিখিয়েছেন আমি সেইটা আমল করি। তা বলছে, না আরো পার্সোনাল কি কিছু করো? বলছে, হুজুর আমার টোটাল জিন্দেগিতে আমি পার্সোনাল আমল বলে কিছু করি না, কি করে করব? তবে আপনি একটা কথা শুনে রাখেন, আমার পার্সোনাল আমল বলতে আমার যখন ওযু ভেঙে যায় আমি সাথে সাথে ওযু করে নেই। বললে, আচ্ছা ওযু সঙ্গে সঙ্গে করে নাও? বলছে, আমি এক মুহূর্তে ওযু ছাড়া থাকি না। বলছে, বেলাল তুমি কি জানো, আমি আরশে আজিমের আল্লাহর সঙ্গে দিদার করার রাস্তায় সিদরাতুল মুনতাহার বর্ডারে যখন জিবরিল চলে আসলো, বর্রাক ফিরে আসলো, আমি রাসূলুল্লাহ তোমার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তুমি জানো আমার চারিদিকে ঘুরছো। ও বেলাল, তোমার এই আমল তোমার আল্লাহ পাকের দরবারে ইলাহিতে কবুল হয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, সাংঘাতিক লোক ওযু অবস্থায় থাকে, হালকা ঠকে গেছে না যায়নি? ওযু করতে বলে হালকা ঠকে গেছে, এইবার ঠকে গেছে, বলছে ব্যবস্থা করব। কার ব্যবস্থা করব? কাঠুরিয়ার। এখন নামাজ পড়ার জন্য ডাকলো, বলছে আপনি নামাজ পড়ান। কার বলছে? কাঠুরিয়ার বলছে আপনি নামাজ পড়ান। কাঠুরিয়া বলছে, না আপনি বড় পীর, আপনি পড়ান। বলছে, অত সহজ না, আপনার পড়াতে হবে, দেখি কতবার আল্লাহ ওয়ালা। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, না আপনি পড়ান। কাঠুরিয়া বলছে আপনি পড়ান। কাঠুরিয়া নামাজ পড়াতে শুরু করে দিল। নামাজ যখন নিয়ত করলেন, রুকু করে তো সিজদায় যায়, মাথা তোলে না, মাথা তোলে না, মাথা তোলে না। এই করে করে আসর থেকে মাগরিব হয়ে যাচ্ছে, খবর হয় না, জামাত শেষ হয় না। দেখতে কি বিয়ারা লোকের পাল্লা পড়ে, মাগরিব কাজা করতে করতে আসর কাজা করতে করতে সাংঘাতিক লোক। হ্যাঁ, কার পিছনে দেরি গেলে? অবশেষে মাগরিবে রক্ত হয়ে আসছে শেষগত। হঠাৎ করে সালাম ফিরিয়ে দিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, তুমি প্রায় শেষ করে ফেলেছিলে, নামাজ তো আমার খাই করে দিয়েছিলে, জীবনে তো এইরকম নামাজ পড়ি না, কি ব্যাপার তুমি বলো, এত দেরি হলো কেন? বলছে, মাহবুবে সুবহানী হযরতে বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি কেন এইভাবে আসর থেকে মাগরিব হয়ে গেল জানি না। প্রত্যেক দিন আমি যখন নামাজ পড়ি আল্লাহ তাআলার দরবারে আমার সিজদা যতক্ষণ না কবুল হয় আমি মাথা তুলি না। আজকে কেন দেরি হলো আমি বুঝতে পারি না। ও মুসলমানেরা, গ্রামগঞ্জে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, হাজী সাহেব, সাধারণ মানুষ অনেক বড় বড় আল্লাহ ওয়ালা থাকে, আমরা কিন্তু তাদেরকে চিনতে পারি না। পীরের দরজা খোলা আছে, ওলির দরজা খোলা আছে, শুধু নবীর দরজা বন্ধ আছে। পীরের দরজা খোলা, ওলির দরজা খোলা, নবীর দরজা বন্ধ। মুসলমানেরা, এজন্য আমাদের সবাইকে ভাবতে হবে, কাকা আমার চেয়ে অনেক বড় ঈমানদার, কাকা আমার চেয়ে অনেক ভালো, আমি কাকার চেয়ে ছোট। এজন্য পৃথিবীর এক নাম্বার ঈমানদার হযরতে আবু বকর সিদ্দিক বলতেন, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি যদি ঘাস হতাম বকরিতে আমার খেয়ে নিত, হিসাব দিতে হতো না। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। পৃথিবীর ক নম্বর ঈমানদার? এক নম্বর। বলছে, আমি যদি ঘাস হতাম তো আমার বকরিতে খেয়ে নিত, হিসাব দিতে হতো না। তাহলে আমরা যত নামাজ পড়ি, যত রোজা রাখি, ও মুসলমানেরা, আমরা সব সময় ভাববো আমি ছোট। হযরতে হযরতে বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন পৃথিবীর এক নাম্বার বড় পীর। অনেক আছে আল্লাহ ওয়ালার ভাম করে,
নামাজির ভাম করে কিছু কামানোর জন্য, মানুষের ধোঁকা দেওয়ার জন্য। অনেক চোর আছে, সে চুরি করবো বলে ভালো পোশাকে পাড়ায় ঢুকলো, লোকের বাড়ি ঢুকলো, মসজিদে গেল, গিয়ে কোন কোটোয় টাকা থাকে, কোন জায়গায় ভালো দামি মাইক্রোফোন থাকে, কোথায় কোথাতে ছাদে ওঠা যাবে, ইউনিট করতে খোলা যাবে, এই ভালো ভালো বেশ ধরে অনেক রকম চোর চিটিংবাজ আসে না। তো একজন চোরের মানে বুদ্ধি দেখেন, চোরের বুদ্ধি। চোর দেখছে যে এই লোকটার মাথায় টাকার বস্তা আছে। কি আছে? টাকার বস্তা আছে। এ বুদ্ধি আপনারা শুনে কাজে লাগাবেন না, গোনা হবে। তো বলছে এই লোকটার মাথায় টাকার বস্তা আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি সঠিক হয় আল্লাহ পাক নিয়তে বরকত দেবেন। নিয়তে কি দেবেন? বরকত দেবেন। কথা বুঝবেন? ওর পায়খানা লেগেছে, ও কোন জায়গায় সেই টাকার বস্তাটা রেখে যে পায়খানা করবে, ওর মুখে সাহসে কুল হয় না। কে কোথায় লেজে চলে যায়, কথা বুঝতে পারছেন না? আর ও দেখছে যে টাকাটা আমি লোবো কি করে, বলে পায়ে একটা খড় বেঁধে নিয়েছে। খড়, রাস্তার খড় পায়ে বেঁধেছে, বেঁধে ছুটে ছুটে ওর কাছে গিয়ে কাঁদছে, ভাই তোর বাড়ি কোথায় আমি জানি না। বলছে কি হয়েছে ভাই? ওর তো মুখ শুকিয়ে যাচ্ছে, ভয় পেয়েছে, এত টাকা। বলছে আমার পায়ের বুড়ো আঙুলে একটা কুটি জড়িয়ে গেছে আধা ঘন্টা আগে। কার কুটি আমি কোথা থেকে আনলাম, পাগল হয়ে যাচ্ছি। কুটি কার ফিরিয়ে দেবো? এ কুটি কখন ফিরিয়ে দেবো? এ কুটি কখন ফিরিয়ে দেবো? এ কুটি কার কুটি? মাথা খারাপ হয়ে যাচ্ছে। রাস্তায় কে খড় মেল দিয়েছিল, কার কুটি আমি জানি না, আমি জানি না। ওদের এত বড় আল্লাহর ওলি এখন আছে দুনিয়ায়, পায়ে কুটি বেঁধে গেছে, কুটি নিয়ে ছুটছে আর গ্রামের লোকের ডাকতে চেল্লাচ্ছে যে কুটি কার, কুটি কার, কুটি কার। ও তখন বললো যে আল্লাহ তুমি যেটা করো ভালো তুমি করো, টাকাটা এর কাছে দিয়ে আমি একটু পায়খানাটা করিনি মন ভরে। যে কুটি কুটি পায়ে বেঁধে গেছে, যে ছুটছে গ্রামের লোক, সে টাকায় হাত দেবে। তা বললো ভাই আল্লাহ তুই যে আল্লাহর ওলি, আমার আর বুঝতে বাকিনি, এইলে টাকার বস্তাটা তুই ধর, আমি একটু পায়খানা করি। যেই পায়খানা করতে গেছে, সেই কুটি ফুটি ফেলে টাকার বস্তা নেওয়া। কথা বুঝাচ্ছেন না? তাহলে ডাকাতের বুদ্ধি দেখেছি। ও টাকা চুরি করবে বলে পায়ের বুড়ি আঙুলে কি বেঁধেছে? খড়। তো অনেক ডাকাত আছে ঘর ডাকাতি করবে বলে মাথায় টুপি, নকল দাড়ি, বড় জামা, ঘাড়ে রুমাল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবু আল্লাহ পাক তোমার এই বাড়ির বালা মুসিবত দূর করবে, আমি তোমার জন্য দোয়া করব। তোমাদের বাড়ি আসলাম দেখে আল্লাহ পাক তোমাদের এই মুসিবত থেকে ইবাদত করবে, বিভিন্ন রকমের বালা মুসিবত তোমার বাড়ি আসবে। সঙ্গে সঙ্গে ডেকে নে খাটে বসে চাদর টাদর দিয়ে শরবত টরবত করেছে। আর ও শুধু দেখছে যে আজ রাত্রি ঢুকবো, আসবো কোন দিন। কথা বলছে না? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ভাইরা আমার, ওয়ালিরা, ছোটরা, জনেরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। একটু আমি আপনাদেরকে মাহবুব সুবহানির কথা বলবো। হযরতে বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জানের নাম ছিল সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। ভালো করে বোঝার চেষ্টা করুন। এই মুসা জঙ্গির কথার ভিতরে একটা বিরাট কথা বুঝে আসবে আপনারা। যে সমস্ত ভাবিরা আছেন আশেপাশে, ও ভাবিরা, খালারা, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। যদি ঘর সংসার ভালো করে করতে চান তাহলে একটু আমার ওয়াজের দিকে খেয়াল করুন। স্বামী আর স্ত্রী মিথ্যা কথা বলা যায়? স্বামী স্ত্রীর ভিতরে মিথ্যা কথা বলা যায়? কোন জায়গায়? জায়গাটায় আসেন, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। মিথ্যা কথা বলা, যা বলবো সব কিন্তু বড় পীরের জীবনী বলবো। আমি মিয়ারাজে গিয়েছিলাম কেন হঠাৎ করে ওই বড় পীর আব্দুল কাদের জিলানী কাটুরিয়া রুজুর কথাটা বলতে গিয়ে বেলালের রুজুর কথাটা বললাম। যে ওযু অবস্থায় মানুষ যদি চলে আল্লাহ পাক তার উপরে রহমত বর্ষণ করে এবং তার বড় জায়গায় আল্লাহ পৌঁছে দেয়। তাহলে এর দ্বারা আমরা কি বুঝলাম? যে আমি যদি ওযু অবস্থায় থাকি তো মাহবুবে সুবহানী বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো হয়ে যাবে। আপনারা যে কজন এই কথা শুনলেন
ওযু অবস্থায় 24 ঘন্টা থাকার চেষ্টা করবেন বা থাকবেন, এরকম একজন মানুষ আছে মুমিন ইমানদার আল্লাহর জান্নাতি বান্দা, হুজুর আমি চেষ্টা করব 24 ঘন্টা ওযু অবস্থায় থাকার জন্য, একজন কেউ বলতে পারবেন যে সেই লোক আমি আছি আল্লাহর জান্নাতি বান্দা? যদি না পারেন তো চেষ্টা করবেন সবাই ইনশাআল্লাহ যে আমরা 24 ঘন্টায় ওযু অবস্থায় থাকার জন্য চেষ্টা করব। যখন ওযু ভেঙে যাবে সঙ্গে সঙ্গে ওযু করে নেব। ভাইজান আমার বাবাদিরা যুবকেরা জওয়ানেরা, হযরত বাবা মরহুম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাপের কথা বলতে হবে, তবে ভিত মজবুত হবে, ভিতটা নিয়ে সামনে ঠেলে নিয়ে যাব, তারপরে তো আল্লাহ সুবহানির কথা বললে ভালো লাগবে। এখন বাসর রাতে অনেক বুনো ছেলে ভুলে আছে, অনেক বিয়াদব ছেলে ভুলে আছে, লম্পট যারা, এই লম্পট গুলো হাদিস শরীফ থেকে বলছি কথা মাথায় রাখেন, এরা কিন্তু বাসর রাতে গিয়ে স্ত্রীর বাসর রাতে পাওয়ার সঙ্গে সঙ্গে অনেক উল্টো পাল্টা প্রশ্ন করে। তোর মোবাইল ছিল কটা, তুই কজনের সঙ্গে ভালোবাসা করেছিলিস, তোর আগে ভালোবাসা ছিল কপিস, তোর ফুফতো ভাই মামাতো ভাই কটা, তাদের কাছে কি ফোন টোন করতিস? এখন ওই মেয়েটা বাসর রাতে বাসর ঘরের ভিতরে রেগে যাবে না খুশি হবে? আল্লাহ আমার একটা গোমড়া ধরেছিল, গোমড়া এত বড় মুখ, আল্লাহ নবী বলছেন ওই সময় যদি তোমার জিজ্ঞাসা করে ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করো, আমি কিন্তু যা বলবো মরহুম আব্দুল কাদের জিলানীর সঙ্গে মিল থাকবে। ওই সময় জানিয়ে দিলেন বিশ্ব নবী হাবিবুল্লাহ, তুমি ওই রকম স্বামীর সঙ্গে শুধু মিথ্যা কথা বলো, যত রকম পারো মিথ্যা কথা বলো। আমি মোবাইল দেখিনি, মোবাইল আমি চিনি না, আমার কোনো বন্ধু ছিল না, আমি কোনো জায়গায় বেড়াতে যাইনি, ভালোবাসা কি প্রেম কি আমি জানি না। রাসূলুল্লাহ বলেন তুমি শুধু মিথ্যা কথা বলে যাও, তোমার নামায় আমলে গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাসর রাতে যখন স্বামী জিজ্ঞাসা করবে স্ত্রীর যে তোর মোবাইল কটা, কজনের সঙ্গে ভালোবাসা করেছিলিস, দীঘায় গিয়েছিলিস কতবার, ওই মেয়েটা যদি 20 বার দীঘায় যায় আর 30টা ছেলের সঙ্গে প্রেম থাকে, আল্লাহ নবী বলছে শুধু মিথ্যা কথা বলো, প্রেম কি বুঝি না, দীঘা সবের নাম শুনছি, মোবাইলে সিম আবার কিরকম আমি তো জানি না। রাসূল বলছে শুধু মিথ্যা কথা বলো, তোমার নামায় আমালে গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। আমি আপনাদের সম্মুখে কথা বলছি, কিন্তু এই দুখানা মোবাইলের রেকর্ড হচ্ছে, এই দুটো তো দুনিয়াময় চলবে, যদি এটা হাদিস কোরআনে না থাকে তাহলে কিন্তু মানুষ আমার ধরবে। পুরো পৃথিবীর সামনে কথা বলছি, এটা জেনে রাখবেন। ভাই জানা শুধু মিথ্যা কথা বলো, স্বামীর সাথে মিথ্যা কথা বলো, গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। কেন? এইবারে আপনার মেয়ে দিয়ে আপনি বিচার করেন, আপনার মেয়ে রাসূলুল্লাহ কেন বলেছে আপনার জ্ঞানী মানুষ বিচার করবেন কেন? পৃথিবীর 1 নাম্বার মহামানব, পৃথিবীর 1 নাম্বার শিক্ষক, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তার রাসূলকে तमाम মানবের মহামানব করে আমার জ্ঞানী করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। তাম পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী, 1 নাম্বার শিক্ষক, সেই শিক্ষকের কথার ভিতরে কিরকম ভালো মন্দ লুকিয়ে রয়েছে আপনারা একটুখানি ভাবেন। কেন মিথ্যা কথা বললেন, মিথ্যা কথা বলতে বললেন নবী? আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন 5 লক্ষ টাকা খরচ করে, এখন বাসর রাতে আপনি আপনার মেয়েকে 5 লক্ষ টাকা খরচ করে বিয়ে দিলেন, বাসর রাতে স্বামী জিজ্ঞাসা করছে ওই রকম উল্টো পাল্টা। এখন আপনার মেয়ে যদি বলে যে আপনি আমার স্বামী মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বললে আল্লাহ নারাজ হবে। আমার টোটাল জীবনে বিয়ের আগে আমার এলাকার বন্ধু বান্ধব ছেলেদের সঙ্গে প্রায় 15 বার দীঘায় গিয়েছিলাম, তবে বেশি দিন থাকিনি, 2-3 দিন করেছিলাম। ঘর হবে বলে মনে হয়, সংসার হবে,
হবে না। মোবাইল কিন্তু 8-10টা ছিল, সিম 35টা। ও যদি বলে হ্যাঁ 10টা মোবাইল আর 35টা সিম ছিল, প্রত্যেক রাতে 4-5 জনের কাছে ভিডিও কল করতাম। এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে ফোন করবে জামাই, হ্যালো। শ্বশুরে বলছে চাচা। শ্বশুর বলছে এক্ষুনি নাম সেভ করলাম, জামাইরা জামাই চাচা বলছে কেন? আচ্ছা চাচা বলেছ কেন বলেন তো? চাচা বলেছ কেন? একজন বুদ্ধি খাটিয়ে বলেন না। ভাই বলেছে ঠিক, তবে একটুখানি বেঁধে গেছে। চাচা বলতে মানে এক্ষুনি ছেড়ে দেবো, তা বাপ বলে কি হবে? 15 মিনিট মধ্যে ছেড়ে দেবো। এই 15 বার দিঘায় গেছে, 3 দিন করছিল, 3-15 45 দিন। ফালতু বাপ বলে কি হবে? এমনিতেই নতুন বিয়ে করে অনেক ছেলে সরুর বাপ দিকে লজ্জা পায়, বলে এইটা দেন ওইটা দেন, আপনি আমাদের বাড়ি যাবেন দোয়া করুন। হঠাৎ করে বাপ দিকে খারাপ লাগে তো বলছে চাচা। সঙ্গে সঙ্গে শ্বশুর আসলো, বলছে কি হয়েছে? বলছে আপনি এই এই কথাগুলো বলেছে। তো বাপ তখন মেয়ের বলছে তুই সত্য কথা বলতে গেলি কেন? 5 লাখ টাকা খরচ, তোর কপালে আগুন লাগুন। বলবে না বলবে না? সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে। হাদিস শরীফের কথা আল্লাহর নবী বলেন, যদি ওই সময় মিথ্যা কথা না বলো তাহলে তোমার তালাক হয়ে যাবে, জীবনের সংসার ছাড়া হয়ে যাবে। স্বামী স্ত্রী উভয় একসঙ্গে বসবাস করে সংসার করার জন্য, সংসারের শান্তি ফিরে পাওয়ার জন্য, বাসর হাতে কোনো গোমরা যদি উল্টো পাল্টা করে, যত পারো মিথ্যা কথা বলো, আর নামায় আমার গুনাহ লেখা হবে না, হবে না, হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, আরেক জায়গায় মিথ্যা কথা বলা যায়, আরেক জায়গায় মিথ্যা কথা বলা যায়। স্বামী স্ত্রী যদি ঝগড়া করে, গ্রামের লোক যদি ঝগড়া করে, বাপ বেটায় যদি ঝগড়া করে, এখন ওদেরকে মিল করিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল বলেন যত রকমের মিথ্যা কথা আছে বলো। এখন স্বামী স্ত্রী ঝগড়া করে 2-3 দিন কথা বলে না। হঠাৎ করে একটা মেয়ে গিয়ে বলছে ও ভাই, ভাবি আমার কাছে এসে বলছিল যে বউ তোর কাছে কোনো ভুল ত্রুটি যদি করে থাকি মাফ করে দিস, কাল সকালবেলা আমরা দেখতে পাবি না। কি হয়েছে? তো ও কি হয়েছে যদি স্বামী জানে, 3 দিন কথা নেই আর সকালের কাছে মাফ চাইছে মানে আজ রাত্রি ও বিষ খাবে না গোলা জোটা। কিন্তু ওই যে বলছে তার কাছে মেয়েটা যায় না। ওই রকম বলে এর তো পাগল করে রেখেছে টেনশনে, ঘর বাড়ি লুট হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে, ঘর বাড়ি ছেড়ে সব চলে যেতে হবে, কেস হয়ে যাবে, রাত্রি বিষ খাবে, গ্রামের মেয়ের কাছে শুধু ক্ষমা চাইছে। আরেক ওই মেয়েটা এসে এই ভাইয়ের কাছে বলছে যে ভাই আমার কাছে বলছিল যে তোদের বাড়ি যদি কোনো অন্যায় করি, তোদের কাছে কোনো ভুল ত্রুটি করে যদি জীবনে চলাফেরার মাধ্যমে, তো আমার ক্ষমা করে দিস, কালকের আমার জানাজাটা পড়িস। ওই একটা মেয়ে দুরকম দুই দিকে বলছে, একবার স্বামীর কাছে একবার স্ত্রীর কাছে। এখন এই কথা বলার পরে রাত্রে দুজনে মিলে এক হয়ে গেল যে তুই নাই গ্রামায় ক্ষমা চাইছি না। তা বলছে কেন? কে বলেছে? কিন্তু কিছু জানে না, আমরা যে মিথ্যা কথা। তো তুই নাকি সবার কাছে মাফ চাইছো? তার মেয়েটা স্বামী বলছে দেখো যা হওয়ার হয়ে গেছে, তুমি কিছু মনে করো না। স্বামী বলছে দেখো যা হওয়ার হয়ে গেছে, তুমি কিছু মনে করো না। জানে এ জানে ও মরবে, এ জানে ও মরবে। আর রাত্রে দুজন মিলে গেছে, মাঝখান তো মিথ্যা কথা বলে এদের মিলিয়ে দিয়েছে। রসুল বলছে এতে গুনাহ লেখা হবে না। বাপ বেটায় ঝগড়া হয়েছে, এখন বেটার কাছে গিয়ে বলছে বাপ, একটা ছেলে গিয়ে বলছে তোমার ছেলেই আমি দেখলাম ওই ইঁদুর মারা বিষ কিনেছে 35 টাকা। কি ব্যাপারটা কি জানি আমি জানি না। বললো বাড়িতে কি ইঁদুর হয়েছে? তো বলছে আমার তো পাহাড় ইঁদুর করতে আসবে। বলছে কিনেছে দেখলাম, কি করবে একটু লক্ষ্য রেখো। আর বাপ ছেলের সঙ্গে কথা বলে না, বাপ বুঝতে পারে শিবরাত্রি বিষ খাবে। বাপ খুঁজে ওঠে, যাই শোন তুই যা করেছিস আর জীবনে করবি না, যা বাবা যা যাওয়া হয়ে গেছে, তুই ওইটা নিবি বলছিস, ঠিক আছে তোকে দিলাম, যা যা শুয়ে বস।
যে জন্য আলাপ হয়নি, যে জন্য কথা হয়নি, সেইটাই বাপ মেনে নিল। ও জানে আমার বাপের মন আল্লাহ আপনি আপনি ঘুরে দিল, আল্লাহ আমার বাপের ভালো করুক। কিন্তু ওই ছেলেটা এসে বাপের কাছে বলেছে যে তোমার ছেলে 35 টাকার ইঁদুর মারা বিষ কিনেছে, কিনে গ্রামে সবার কাছে ক্ষমা চাইছে যে চলাফেরার মাধ্যমে যদি ভুল হয় ক্ষমা করে দিস, আজকে রাত্রিটা আমি বিদায় নেবো। কিন্তু এ কারোর কাছে কিছু বলে। এরপরে এই গ্রামের ছেলে ওই গ্রামের ছেলে দুই দল মারামারি করে ওইভাবে রাগারাগি আছে। প্রধান সাহেব যদি ওই পাড়া ছেলেদের সঙ্গে মিথ্যা কথা বলে, আবার এই পাড়া ছেলেদের সঙ্গে মিথ্যা কথা বলে, সবাইকে মিথ্যা কথা বলে 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 যদি মিল করিয়ে দিতে পারে, আল্লাহ রাসূল বলে বলে প্রধান সাহেব ওই বিচারকের নামায় আমালে গুনাহ লাগা হবে না, গুনাহ লাগা হবে না। কথাই বুঝেলেন, যারা ঝগড়া লেগে আলাপ বন্ধ হয়ে আছে এদেরকে যদি মিলিয়ে দিতে পারে মিথ্যা কথা বলে, রাসূলুল্লাহ বললেন ওই সময় মিথ্যা কথা বলা যায়, ওর নামায় আমালে গুনাহ লাগা হবে না, হবে না, হবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলে ওদিকে যাচ্ছি কেন একটু বোঝার চেষ্টা করো। অনেকগুলো ওয়াজ করার কথা বলেছে, শুধু মাহবুব সুবহানির কথা প্রথমে একটু বলে দেই। কেমন আল্লাহর ওলি ছিল আপনারা লক্ষ 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 বার শুনেছেন। কত সব মানুষ ছিলেন দেখেন, একটা পরীক্ষার পরে 12 বছর একটা বাগানের মালিকের কাছে গোলামি করলো, কিন্তু গোলামি করার জন্য ওই বাগানের মালিক কোনদিন ওই জ্ঞানী মানুষ সে কি পায়ে কুটি জড়ানো লোক না অরিজিনাল লোক পরীক্ষা করার জন্য কিন্তু ওই বাগানের মালিক রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর কাজ করার কথা বলেছিলেন যে কুটি জড়ানো লোক না অরিজিনাল লোক। এর আগে কুটি জড়ানো লোকের কথা বলেছিল, প্রত্যেকটা কথা মিল থাকবে। কুটি জড়ানো লোক কিন্তু মুসা সালে জঙ্গি না, বলছে আমি তো জান্নাত চাই আর আমি ক্ষমা চাই। এখন ভুল করে যদি গুড়িয়ে পাওয়া ফল খাওয়ার পরে 12 বছর কাজ করে যদি ক্ষমা পাই, আমি 12 বছর কাজ করতে চাই। 12 বছর হয়ে গেল, এইবারে পরীক্ষায় পাশ করলো, একটা পরীক্ষায় পাশ করলো, শুধু বাংলায় পাশ করলে, ইতিহাসে ফেল করলে, অঙ্কে ফেল করলে, ইংলিশে ফেল করলে, ওর কপালে কিন্তু আগুন লেগে গেল, ও পরীক্ষায় পাশ করতে পারবে না। ভালো করবি তাহলে প্রথম পরীক্ষায় পাশ করেছে কুটি জড়ানো লোক না, দ্বিতীয় পরীক্ষায় আবার হলো যে বাবু একটা কাজ করতে হবে, আমার একটা কলিজা টুকরা মেয়ে আছে, আমি কারোর সঙ্গে বিয়ে দিতে পারছি না, ওই মেয়েটা চোখে দেখতে পায় না, যেহেতু তুমি একজন ভালো মানুষ, তুমি একটা ফলকে 12 বছর কাজ করেছো, তোমার মতো ভালো মানুষের সঙ্গে আমি বিয়ে দিতে চাই, তবে ক্ষমা দেবো। ক্ষমা না মাহবুব সুবহানি ভাবলেন যে আমি যদি অন্ধ মেয়ে বিয়ে করি, আমি যদি কালা মেয়ে বিয়ে করি, আমি যদি খোঁড়া মেয়ে বিয়ে করি, আমি যদি ক্ষমা পাই জান্নাতে আল্লাহ হুর দেবেন। এ কানা খোড়া তো দুনিয়ায় বহুদিন চিরদিন থাকবে না। বলছে ঠিক আছে, আমি আপনার ওই কালো মেয়েটা, আমি আপনার অন্ধ মেয়েটা বিয়ে করব, আমি ওই লুলো বিয়ে করার পরে যখন বাসর রাতে গেল, দেখছে যে আল্লাহ ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা নেওয়ার জন্য এইরকম একটা মেয়ে বিয়ে করলাম, কিন্তু বাসর রাতে গিয়ে একটা পরী পাচ্ছে। পরী বাসর রাতে কি পাচ্ছে? পরী, ডানা কাটা পরী, বিশ্ব সুন্দরী ফাতেমা। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের নাম কি? এই বলো না, কি নাম? ফাতেমা। কিন্তু ওর বাপ পরীক্ষা করার জন্য বলেছিল লুলো, ঘোড়া, তেরা, কালো, অন্ধ, বোবা। তো দেখছে পরী। এবারে বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা ভাবছে যে এ লোক ডেঞ্জারাস লোক, এ লোক কি লোক? ডেঞ্জারাস লোক। একটা ফলকে 12 বছর কাজ করিয়েছে, ঘোড়া মেয়ে বিয়ে দিয়ে আর ভালো মেয়ে পাঠিয়েছে, আমি যদি সাথে আলাপ সালাপ করি ফের 14 বছর যেতে যায়।
বলছে আমি যার মেয়ে যে মেয়ে বিয়ে করেছি সেই মেয়ে ছাড়া আমি কথা বলতে পারবো না। এখন বাপ এই পরীক্ষা করছে, ফাতেমা তো জানে না। ফাতেমা ঘুরে আসলেন, আব্বু আব্বু গো, বললেন বড় আল্লাহর ওলি, বিরাট বড় ইমানদার, একেবারে নির্ভুল মানুষ, এই মানুষটা আল্লাহর ওলি মানুষ, যে আল্লাহর কোনো সন্দেহ নাই, কিন্তু আমার সঙ্গে কথা বলে না। বলে মা গো, পরীক্ষা ছিল মা, এ পরীক্ষায়ও পাশ করে গেছে। সোনা চাঁদেরা মাহবুব সুবানি রাব্বাকে বললেন, বাগানের মালিক বাবু জামাই আসলে অন্ধ, মানে আমার মেয়ে কোনো পরপুরুষ চোখে দেখিনি, আমি একজন আল্লাহর ওলি খুঁজছিলাম, পেয়ে গেছি বলে। দ্বিতীয় পরীক্ষা ছিল অন্ধ মেয়ে বিয়ে করে কি দেখি, কালা মেয়েটা বিয়ে করে কি দেখি, কালো মেয়েটা বিয়ে করে কি দেখি, ঘোড়া মেয়েটা বিয়ে করে কি দেখি। অবশেষে সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কলিজা টুকরা হয়ে আমার একেবারে সবকিছু বুঝতে পারলেন আল্লাহ, তো আপনার কুদরতি খেলা। 12 বছর আমার পরীক্ষা করলো, দ্বিতীয় পরীক্ষায় আবার পড়ে গেলাম। যখন এইবারে ফাতেমা পুনরায় গেল, শুকর আদায় করলেন আল্লাহ, আপনার দরবারে লাখ লাখ শুকরিয়া আমার আল্লাহ। ফাতিমাকে বললেন, ফাতিমা তুমি কি কোরআন পড়তে পারো? বলে হ্যাঁ। তুমি কি সূরা ইয়াসিন জানো? বলে হ্যাঁ। তুমি কি সূরা মুলক পড়তে পারো? বলে হ্যাঁ। তুমি কি সূরা ওয়াকিয়া পড়তে পারো? বলে হ্যাঁ। অবশেষে বললেন ফাতিমা স্বামী পারো পারো বলবেন না, আল্লাহ পাক আমার অনেকগুলো সূরা মুখস্থ করিয়ে দিয়েছে, অনেক সূরা মুখস্থ। ভাইরা আমার বাবাজিরা, অবস্থায় বাসর রাতে কি হচ্ছে দেখেন। আমি বাসর রাতের কথা বলেছি, মোবাইল কটা, বাসর রাতের কথা বলেছি, তোর সিম কটা, দিঘায় গিয়েছিস কতবার। আর মাহবুব সুবহানি রাখা বলছে, ও ফাতিমা তুমি কি সূরা ইয়াসিন জানো? সূরা ওয়াকিয়া পড়তে পারো? বলে হ্যাঁ। তারপর শরীফ তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, অন্য সূরা তেলাওয়াত করে, নামাজের পাতি বসে স্ত্রী আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমাদের দুই স্বামী স্ত্রীর মিলন মহব্বত যদি আপনি খুশি হন, সন্তান দিতে হবে, এমন একটা বাচ্চা দিতে হবে, ওই বাচ্চাটা না পৃথিবীর পারোলের খাতায় যেন লেখা বাসরাতে কোরআন পড়ে, বাসরাতে নামাজ পড়ে। টুকরারা, এই যত রূহ আমরা দুনিয়া এসেছি, আরো কোটি কোটি রূহ আল্লাহর কাছে আছে না নাই? যে সমস্ত যুবকদের জ্ঞান আছে, যারা ভালো বংশের যুবক, যারা ভালো মানুষের বাচ্চা, এরা যদি বিয়ে করে আর বাসরাতে স্বামী আর স্ত্রী নামাজ আদায় করে, কোরআন শরীফ না জানলো, সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, স্বামী স্ত্রী মিলনের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে যদি মিলন হয়, যে সন্তান চাইবে আল্লাহ পাকের কাছে সেই রকম ভালো ভালো রূহ আছে না নাই? বিশ্বনবী হাবিবুল্লাহ আসলো মায়ের পেটে, হাসান হুসাইন আসলো মায়ের পেটে, বেলাল আসলো মায়ের পেটে, সিদ্দিক আকবর আসলো মায়ের পেটে। এই সমস্ত রূহগুলো আল্লাহর কাছে জমা ছিল না। দাদা হুজুর পীর কেবলা আসলো মায়ের পেটে, আব্দুল কাদের জিলানী মায়ের পেটে, কুতুবউদ্দিন কাকি মায়ের পেটে, বাবা সুবাইসি মায়ের পেটে। আল্লাহ বলছে, বান্দা কিরাম বাচ্চা নিবি আমার কাছে চলে, আমার কাছে সব রকম রূহ আছে। আছে না? উজুনি নামাজনি কিচ্ছুনি গাঁজা খেয়ে বাজারে টিকে, হ্যাঁ ঠিক বলছে। তোর মোবাইল কটা, মেয়েটা ভাবছে মারবো নাকি, ছেবেলা দেখে শুনে বিয়ে করে মোবাইল। এই জন্য রাসূলুল্লাহ বলছে, বিয়ে যখন দেবে তখন দেখো আশপাশে, শোনো ও কি জানে, ওর বাপ কি করে, কত টাকা আছে, এর মার বাচ্চা কটা, এ মেয়েটা কটা বাচ্চা দিতে পারিবে, বাচ্চা কাচ্চা হবে না বাঁচা হয়ে যাবে, ভালো করে খবর
পরে ওই মেয়েটার বিয়ে করো। আমার বোনাই গেল, খালাতো ভাই গেল, ফুদ ভাই গেল, মামাতো ভাই গেল, চাচতো ভাই গেল, নানা গেল, চোদ্দ পুরু নিজের খাওয়া খেয়ে ভালো করে দেখে শুনে বাড়ি আনার পরে রাত্রি বলছে মোবাইল কটা দুমুকু, মোবাইল কটা দেখাশোনা গিয়ে জিজ্ঞেস করলে কজনের সঙ্গে ভালোবাসা করেছে দেখাশোনা গিয়ে জিজ্ঞেস কর। এর জন্য এই সমস্ত লোকে জব্দ করার জন্য রাসূল বলছে তোমার জ্ঞানে যত রকমের মিথ্যা কথা জানা আছে সব ওই মুকুর সঙ্গে বলো। এই কথা বুঝতে পারবে যারা যারা মুকু এইরকম তুমি শুধু মিথ্যা বলো, তোমার নয় আমলে গুনাহ লেখা হবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। এই জন্য যখন ছেলে বুলে বিয়ে দেবে 14 বুড়ির খোঁজ নেবে, 14 বুড়ির খোঁজ নিয়ে বিয়ে দেবে। যারা যুবক আছো বাসর ঘরে গিয়ে আর উল্টো পাল্টা করা যাবে না, কারণ তুমি দেখেছো শুনেছো জেনেছো। মোবাইল যদি অনেকগুলো থেকে থাকে তা বিয়ের আগে জিজ্ঞাসা করনি কেন? তুমি সেই দিন গাঁজা খেয়েছিলে? ভাই জানা মা বাবারা এমন তো অবস্থায় দেখা গেল আল্লাহ পাকের কুদরত মুসার দোয়া কবুল হলো, দোয়া কবুল হলো। মুসলমানরা জনেরা আল্লাহ পাক দোয়া কবুল করে তাদের স্বামী স্ত্রী মিলন মাধ্যমে এমন সন্তান দিয়েছিল। ওই সন্তানটা না মাহবুবে সোবানি হযরত বাবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আমরা যে পীরের জীবনী শুনবো তার জীবনী থেকে আমাদের কিছু নিতে হবে তো। আমি আজ থেকে ওযু অবস্থায় থাকবো, আমার ছেলের বিয়ে দিলে তার বোঝাবো বাসর রাতে স্ত্রীর সঙ্গে কোনো উল্টো পাল্টা কথা বলতে নেই। শকরের নামাজ পড়ে জীবন শুরু করবে। প্রথম রাত জীবনের 1 নাম্বার রাত আল্লাহর কাছে দোয়া চাইবে। বৌমা কোরআন পড়তে পারে ভালো, সূরা ইয়াসিন পড়তে বলবে। এটা নিজে না বলতে পারি অন্তত দুলা ভাত দিয়ে বলানো, চাস্ত ভাত দিয়ে বলানো, গোনাত দিয়ে বলানো, উল্টো পাল্টা করা যাবে না। ওই মেয়েটার সঙ্গে যদি উল্টো পাল্টা করি সকালবেলা যে খাটের বুড়ি গিয়েছিল ওর কাছে বলবে যে তো লম্পট, লম্পট গোড়ার আমার ঘুম দেয়নি, আমার যেন চোর ধরে নিয়েছে লম্পট। দুনিয়ার খবর জিজ্ঞেস করছে অমুকের সঙ্গে কোথায় গেছিলি, অমুকের সঙ্গে কোথায় গেছিলি, আমি কি ঢাকা? হয় না, হয় না ভাই জানা মা বাবাদিরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। যে সমস্ত যুবক এখন বিয়ে করনি বাসর রাতে ভালো মেয়ে যদি পেয়ে যাও দেখাশোনা করে বিয়ে করো, বাসর রাতে নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার একটা মুফতি সাহেব দিতে হবে, আল্লাহ একটা মুহাদ্দিস সাহেব দিতে হবে, আল্লাহ একটা ওলি দিতে হবে। এরকম আলেম আলামা রুহু মাওলানা মৌলবী রুহু আল্লাহর ওলিদের রুহু আল্লাহর কাছে জমা আছে না নাই? আল্লাহর বান্দা যখন চাইবে আল্লাহ তখন আলেম বান্দা রুহু মুফতি সাহেবের রুহু ওর বাড়িতে পাঠিয়ে দেবে। কলিজা টুকরা হবে না জানে না হযরত সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির কলিজা টুকরা বেটা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটে অনেক লম্বা লম্বা ঘটনা ছিল। মুসলমানেরা যুবকেরা জোয়ানেরা এবার আমি আগিয়ে আসছি মাহবুবে সুবহানী, মাহবুবে সুবহানী হযরত বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনে তিনি মিথ্যা কথা বলেন নাই। জোরে বলো মিথ্যা কথা বলেন। আপনারা শুনেছেন বগলে টাকার ঘটনা, ডাকাত সবার ডাকাতি করে টাকা কেড়ে নিয়েছে, বগলে সেলাই করা রয়েছে টাকা। বলছে তোর কাছে টাকা আছে? কি বলবে? ডাকাতি কাছে সত্য কথা বলবে? বলবে না বাবু নেই। বলছে টাকা বগলে ভর্তি, কোন জায়গা চেক করে পাই না, চল চল ওদের ডেরায় ধরে নিয়ে ঠিক বলছে কোথায় টাকা? বলছে এখানে টাকা। খুলে দেখে বলছে ব্যাপারটা কি? বলছে আমার মা বলে দিয়েছে এই টাকা নিয়ে তুমি যেখানে যাচ্ছ পড়তে যাচ্ছ ও জায়গায় যাবে, রাস্তায় যদি চোর ডাকাতে ধরে তুমি সত্য কথা বলবে, টাকা কেড়ে নাই নেবে। বলছে এইটুকুন ছেলে যদি মায়ের কথা শুনে আমাদের কাছে সত্য কথা বলে আর আমরা ডাকাত মানুষের টাকা কেড়েলেই মানুষের মারধর করি, সাথে সাথে ও জায়গায় জনমের মতো ডাকাতি করা ছেড়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাইজান আমার বাবা পরে দেখা যায় মাহবুবা সুবহানে হযরতে বাবা বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রাস্তায় একটা পেয়ারা গাছ দেখতে পেলে ওই পেয়ারা গাছে বড় বড় পাকা পেয়ারা ঝুলছিল ওই পেয়ারা দেখতে পেলে পেয়ারাটা ধরলো খাবো বলে টানছে 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 টানতে টানতে পেয়ারাটা ছেড়ে দিল মন মেজাজ খারাপ খেতে পারলো না পারতে পারলো না ছেড়ে দিল মনটা বড় খারাপ ছিল মাহবুবা সুবহানী বাড়ি গেল ও বাবারা ও আমার রস থেকে যদি কিছু নেয়ার মতো হয় পীরের জীবনী শুনে কিছু নিয়ে মাহবুবা সুবহানী বাবা পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় বড় বাড়ি গিয়ে ফাতেমা বললেন বাবা এটা তো খারাপ কেন সবাই জানে দিল রাস্তায় একটা গাছে বড় একটা পাকা পেয়ারা দেখতে পেয়েছি ওই পেয়ারাটা টানতে 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 পেয়ারাটা আমি ছেড়ে দিয়েছি আসলে খাবো বলেছিলাম খেতে পারিনি মনটা বড় খারাপ ফাতেমা রাশ করছে আব্দুল কাদের ও বাবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খবরদার 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 যতদিন আল্লাহ পাকের দুনিয়ায় জীবনে কোনোদিন কারুর মালে না বলে হাল দেবে না পরের মালে মাল না বলে হাল দেওয়া যাবে না আমার তো দূরের কথা পেয়ারাটা খাওয়া হারাম 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 ও ভাবিরা আমরা কত বাগানে ঘাস ছিঁড়তে গিয়ে দুটো উচ্ছে চুরি করলিয়ে গাঁটি ঢুকিয়ে দিয়েছি দুটো লঙ্কা নিয়ে ঘাসের বস্তার ভিতরে ঢুকিয়ে দিয়েছি তোমার ছেলে হবে ওই ছেলে চোর চোর ওই ছেলে উচ্ছে চুরি করবে লঙ্কা চুরি করবে কুমড়ো চুরি করবে মাছ চুরি করবে ডাকাতি করবে কেন মা চোরের মাল খাইয়ে বাচ্চা জন্ম দিয়েছে বুঝাচ্ছেন না কারণ কিতাবে লেখা আছে মায়ের পেটে যখন সন্তান আসে আর ওই মা যদি চুরি করা মাল খায় ওই মাল থেকে যে রক্তটা হয় সেই রক্তটা কিন্তু সন্তানের খাদ্য হয় মায়েদের পেটে বাচ্চা আসলে মায়েরা আর অসুস্থ হয় না হয় না বলতে হয় কিছু বোঝে না নেগলা আমি অসুস্থর কথা বলছি সেটা আপনারা বুঝতে পারছেন অসুস্থ মানে মায়েরা মাসে মাসে অসুস্থ হয় কিন্তু পেটে যখন সন্তান আসে আর অসুস্থ হয় কি এইটা বলছি তখন মা জননী ওই অসুস্থ হওয়া যে তারটা ওই রক্তের যে তারটা ওইটা ঘুরিয়ে দিয়ে বাচ্চার নাভির সঙ্গে আল্লাহ জুড়ে দেয় আর ওই রক্তটা বাচ্চার খাদ্য হয়ে যায় বলে মা জননী পেটে সন্তান হলে আর অসুস্থ হয় না খাই কলা খাই ছোলা খাই লেবু খাই ডিম খাই দুধ খাই ওতে যে রক্ত হয় ওই রক্তটা বাচ্চার খাদ্য হয়ে যায় তাই মাহবুবে সুবহানী হযরতে বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ পেটে থাকা কালীন আত্মীয়র বাড়িতে গিয়েছিল আত্মীয়র বাড়িতে যাওয়ার পরে আচারের বোতল বয়ে ফেলে দেওয়া ছিল